আশা করি সবার দিনকাল ভালো যাচ্ছে। আজ আমাদের চ্যানেলে আলোচনার টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস শব্দটার বাংলা প্রতিশব্দ হচ্ছে বাচ্য। ভয়েস দুই ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নিয়ে আজ আমরা আলোচনা করব। এখানে কিছু দুইটা স্পেসিফিক রুলস রয়েছে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট আর আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি। রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে আজ আমরা পরিবর্তনটা শিখব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আমাদের চ্যানেলে আমরা ভয়েস চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ অন্যান্য গ্রামার টপিকগুলো নিয়ে ভিডিও আলোচনা করেছি। প্রবলেম হলে আমরা সবাই দেখে নিতে পারবো। সো এখন আমরা বাড়তি কথা না যে আমাদের আজকের টপিক নিয়ে আজ আমরা আলোচনা করছি রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ বলতে কী বোঝায়? রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ সেলফযুক্ত যে কোনো শব্দ, সেলফ হারের সাথে সেলফযুক্ত হয়েছে, অর্থাৎ সেলফযুক্ত যে কোনো শব্দকেই রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। আর যেগুলো নিয়ে এই রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে যদি আমরা কাজ করি ভয়েসের ক্ষেত্রে, সেটা হয়ে যাবে রিফ্লেক্সিভ অবজেক্ট। দ্য উইডো ফ্যান্স হার সেলফ। সো এটা আমরা এখন করব। দ্য উইডো সাবজেক্ট এটাই থাকবে, ফ্যান্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ইজ আসলো। আর ফ্যান্ড, ফ্যানটা ফ্যান্ড হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। ফ্যান্ড হওয়ার কারণটা কি? ফ্যান্ড বানানে কিন্তু এখানে আমাদের একটু লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে এনটা ডাবল এন হয়েছে। কেন হলো? এখানে হচ্ছে পড়েছে সিভিসি রুলসটা পড়েছে, সিভিসি রুলস। সিভিসি রুলস বলতে আসলে বোঝায় এখানে আমাদের দেখব এইচ হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ সি শর্ট ফর্ম, ই হচ্ছে ভাওয়েল ই, এটা না সরি এটা ফ্যান। এফ হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল, আবার এন হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ ফ্যান। আবার সুইম, এগুলোর ক্ষেত্রে SWI এটা যদি আমরা করি তাহলে সিভিসি রুলস পড়বো। অর্থাৎ শেষ তিনটি ওয়ার্ড যদি সিভিসি রুলসে পড়ে শেষের ওয়ার্ডটি ডাবল উচ্চারিত হবে, এই জন্য ফ্যান বানানে ডাবল এন হয়েছে। এই বিষয়টা আমাদের জেনে রাখতে হবে। আমরা শুধু বসিয়ে দিই, কিন্তু মেন ব্যাকগ্রাউন্ডটা বা মেন কারণটা আমরা অনেকেই জানি না। দ্য উইডো ইজ ফ্যান্ড, প্রয়োজনীয় প্রিপোজিশন অ্যাড বাই উইথ অ্যাড ইন, আমরা এখানে বাই ইউজ করবো, বাই হারসেলফ। দ্বিতীয় উদাহরণ, হি কিল্ড হিমসেলফ। হি কিল্ড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সো ওয়াজ কিল্ড, তারপর প্রিপোজিশন বাই, আর হিমসেলফটা হিমসেলফই থেকে যাবে। সো এটা অনেকগুলোই হতে পারে, আওয়ার সেলফস হতে পারে, প্লুরাল হলে ইট সেলফ, বস্তুর ক্ষেত্রে দেম সেলফস, বহু সংখ্যকের ক্ষেত্রে ইয়োর সেলফ। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ উইথ মডাল অক্সিলারি। অর্থাৎ মডাল অক্সিলারি থাকলে আমরা কী করব? মডাল অক্সিলারি ভয়েস চেঞ্জ করার জন্য আমাদেরকে আগে মডাল অক্সিলারি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ইউ মে হেল্প হিম, মে হচ্ছে একটি মডাল অক্সিলারি, তাহলে হি মে মডালের পর কি হচ্ছে? বি, মে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মে বি হেল্পড বাই ইউ। অর্থাৎ হি প্রথমে হয়ে যাবে, হিমটা হি হয়ে যাবে, কারণ হচ্ছে প্রথমে অবজেক্টটি সাবজেক্টের জায়গায় বসবে এবং সাবজেক্টের মতো কাজ করবে। অর্থাৎ অবজেক্টটি সাবজেক্ট হবে, এবং অর্থাৎ অবজেক্ট যেহেতু সাবজেক্টের জায়গায় বসছে, সে তার নিজের রূপটা রাখতে পারবে না, তাকে সাবজেক্টের মতো হয়ে যেতে হবে। অর্থাৎ অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে এখানে। হিমের সাবজেক্টিভ ফর্ম হি, দেন মে বি হেল্প বাই ইউ, ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্ম ইউ, সো এটা ইউই থাকবে। আই এম গোয়িং টু বাই এ কার, এ কারটা হচ্ছে অবজেক্ট, আগে এসে পড়লো এ কার। দেন হচ্ছে ইজ, যেহেতু এটা সিঙ্গুলার, ইজ গোয়িং টু। দেন বি রয়েছে মডাল অক্সিলারি প্লাস বি, এম গোয়িং টু, ইজ গোয়িং টু প্লাস বি। দেন V3 ফর্ম ব্রট, এ কার ইজ গোয়িং টু বি ব্রট। দেন প্রয়োজনীয় প্রিপোজিশন অ্যাড বাই উইথ অ্যাট ইন বাই। দেন আই রয়েছে, আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে, অর্থাৎ অবজেক্ট হয়ে যাবে সে মি। মডাল অক্সিলারি প্লাস বি প্লাস V3। এখানে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করেছি, রিফ্লেক্সিভ অবজেক্ট এবং মডাল অক্সিলারি। ভয়েস চেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলগুলোতে করা হবে। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। কেমন লেগেছে জানাবেন, এবং কীভাবে আমরা আমাদের ভিডিওটাকে আরও ভালো এবং হেল্পফুল করতে পারি সে সম্পর্কে কমেন্ট করলে উপকৃত হব। ধন্যবাদ সবাইকে।